দেখো তো এটা কি বলো তো? পকোড়া। এটা হলো ম্যাগি পকোড়া, ম্যাগি ডিমের পকোড়া। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো। এই দেখো বাবু খেতে শুরু করে দিয়েছে, বলছে দারুণ। আজকে তাহলে তোমাদের এই ম্যাগি ডিমের পকোড়া, আরও একটা পকোড়া দেখাবো। আমার তরকারি, এঁচোড়ের তরকারি বেঁচে যাওয়া এঁচোড় দিয়েও একটা পকোড়া রেসিপি দেখাবো। এই দেখো এইখানে আমি সব কিছু কেটে নিচ্ছি। গাজর দিব, একটু গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর একটা আলু কুচি নেব। যা হয়েছিল না খেতে এই ম্যাগি ডিমের পকোড়াটা, আর তেমনি তোমার হয়েছিল ইঁচড়ের পকোড়াটা। দেখো তোমরা, আর দেখে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, দেখবে দারুণ হয়। সবাই হয়তো বানাও, কিন্তু আমার এটা দেখে বানিও, দেখবে দারুণ লাগবে। দেখো আলুটা আমি কুচিয়ে নিচ্ছি। বাবু ধরেছিল ক্যামেরাটা, এই ফোনটা ও ধরলো, দিয়ে বললো তুমি করো, তাড়াতাড়ি করো, খাবো। বেশ দাঁড়া। আমার সব কুচানো হয়ে গেল। লঙ্কা আর একটু রসুন কুচি দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। আর মটরশুঁটি থাকলে ওই দিলেও আমি প্রায় সময় করি। এটা বেশ ভালোই লাগে খেতে পকোড়াটা। রসুনটাও ভালো করে ছোটো ছোটো কুচি কুচি করে নিলাম। তারপরে এই দেখো আমি জল বসিয়ে দিয়েছি বাটিতে, ম্যাগিটা সেদ্ধ করে নেব একটু। এই জলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো ম্যাগি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছিলাম আমি, তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে। তারপরে এর মধ্যে একটু ধনেপাতা দেওয়া যায় তাও ভালো লাগবে। এই দেখো ম্যাগিটা সেদ্ধ হওয়ার সময় আমি গাজরটা আর আলুটা দিয়ে দিয়েছিলাম একটু, মানে সেদ্ধ কি ওই হালকা ওই ম্যাগিটার সাথে একটু দিয়ে দিয়েছিলাম। আর 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম ম্যাগির মধ্যে। আর ওইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। ওই এত বড় হাঁড়িতে দুধ ছিল, এই দুধের হাঁড়িতেই চাটা করে নিচ্ছি। পকোড়া দিয়ে চা দিয়ে খাওয়া হবে, তার জন্য চাটা আগেই বানিয়ে নিলাম। আর দেখো এইখানে পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি, তোমাদের সব দেখে নিয়েছো। আলু কুচি, গাজর কুচি, এই যে দিয়ে আবার দিয়ে ম্যাগিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর লবণ দিয়ে দেবো। ম্যাগিতে তো লবণ আছেই, এই পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটা ডিম। আর আমার জল লাগবে না, জলের কোনো দরকার নেই। এই দিয়েই ভালো করে মাখবো। আর দিয়ে দেবো সবার শেষ এই ম্যাগি মশলাটা। এক প্যাকেট মশলা তো আমি ম্যাগিতেই দিয়ে দিয়েছিলাম, আর 1 প্যাকেট মশলা আমি এইটার মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা সেন্টও হবে। দেখো আমার মাখা হয়ে গেছে, আর তেলও বসিয়ে দিয়েছি। আর এইভাবে আমি তোমাদের যেমন দেওয়ার ইচ্ছে হবে সেইভাবেই দেবো। আমি একটু বড় বড় করে করে দিচ্ছিলাম পকোড়াগুলো, মিডিয়াম সাইজ, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। আর ছোটো ছোটো করে দিলেও ভালো লাগে খেতে বেশ। আমি ছোটো ছোটো করেও পকোড়া ভাজি, ভাতে খাওয়ার জন্য বেশ ভালো লাগে। আর এইটা সস টস দিয়ে খেতে দারুণ লাগবে। আমরা তো শুধুই খেয়ে নিয়েছিলাম। এই দেখো ভেজে নিচ্ছি পকোড়াগুলো, দেখতে দেখো কত সুন্দর লাগছে। একবার ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো আবার সাথে আবার ডিম আছে, তাহলে তো এর কোনো তুলনাই নেই। সব পকোড়াগুলো এইভাবে একইভাবে ভেজে নেব। যে দিয়ে দিলাম আবার, এই যে হয়ে গেল আমার ম্যাগি পকোড়া। তারপর আমি নিয়ে বসছি, এই দেখো আবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি বেসন। ওই 2 চামচের মতো বেসন নিয়ে নিলাম।
আর এই দেখো আমার আজকে রান্নার এঁচোড়টা অনেকটাই হয়ে গেছিলো, দিয়ে অনেকটা এঁচোড় ছিল, দিয়ে বলছি তাহলে এটা আরেক দিনের ভিডিও, আমি একসাথে দুটো ভিডিওই দিচ্ছি। এই দেখো দিয়ে এঁচোড়ের তরকারিটা আমি বললাম তাহলে বাবু পকোড়া খাবি? দিয়ে বলছে হ্যাঁ মা সন্ধ্যেবেলা একটু পকোড়া করো। এই দেখো দিয়ে ওই রান্নার এঁচোড়গুলোই এই কষানো একবার কষা কষা করেছিলাম, এঁচোড়টা খুব দারুণ টেস্ট হয়েছিল। দিয়ে ওই এঁচোড় আর ওই আলু 2-4টা আলু দিলাম, আর এঁচোড়টা বেশি করে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এর মধ্যে ধরো সব রকম মশলাও দেওয়া আছে, যেমনি মাংসের পকোড়া হয়, মাংস কষিয়ে নিয়ে সেইভাবে একটা কষানো টাইপের হয়ে গেছে। আর শুধু একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছিলাম, আর জল টল কিচ্ছু দিই নাই, ওই এঁচোড়টা দিয়েই মেখে নিয়েছিলাম সব। দিয়েই দেখো আমার তেল বসিয়ে দিয়েছি, আর এই যে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা আমার নিজের মন থেকেই করলাম, যে দেখি কেমন হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা করে দেখো যদি বাড়িতে যদি তরকারি টরকারি বেঁচে যায়, এঁচোড়ের এইভাবে পকোড়া, এঁচোড়ে তো শুধু পকোড়াও করা হয়, সেইটাও একরকম টেস্ট, আর এইটাও দারুণ টেস্ট। এটা ধরো মশলা কড়াই রয়েছে একবারে, সেইভাবে খুব ভালো হয়েছিল খেতে। তাহলে তোমাদের জানাবে আমাকে যে কেমন লাগলো দুটো পকোড়ার রেসিপি, আর অবশ্যই যেন দেখো, দারুণ হয়েছিল খেতে। এই দেখো সুন্দর লাগছে, দেখো দেখে পকোড়া মানে দেখেই মনে হয় যে খেয়ে নিই। এই দেখো এটা ভাজতে বসিয়ে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। সবাই তোমরা ভিডিওটা দেখো, আমাদের পাশে থেকো।